ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধে ভেঙে পড়েছে সারা বিশ্বের সাথে সমুদ্রপথে জ্বালানি পরিবহন ব্যবস্থা। এমন অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর জন্য গ্যাস ও তেল আমদানিতে বড় ধরনের সংকট সৃষ্টির শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। জ্বালানি আমদানিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপর নির্ভরশীল বাংলাদেশ। দেশগুলো থেকে প্রতি মাসে পরিশোধিত অপরিশোধিত জ্বালানি এলএনজিবাহী অন্তত 15টি বাংলাদেশমুখী জাহাজ চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলেও সংকটের আশঙ্কা নেই, তবে পরিস্থিতি দীর্ঘ হলে দেখা দিতে পারে বিপর্যয়। এমন পরিস্থিতিতে দেশে গ্যাস সরবরাহের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণের কথা জানিয়েছে পেট্রোবাংলা। আমাদের যে পাইপলাইনে যেগুলো আছে ওগুলো তো ওই কার্গোগুলো আসবে, বাট এরপরে যদি হরমুজ বন্ধ হয়ে যায়, বন্ধ তো করেই দিছে, এখন দেখা যাক নেক্সট কার্গোগুলো আসতে পারে কিনা। যদি আসতে না পারে তাহলে একটু তো সমস্যা হবেই। আমাদের তো স্টক 15 দিন প্লাস এর স্টক আছে, এটা একটা অ্যাডভান্টেজ। আর আমাদের জুন পর্যন্ত ওই যে তেলের ব্যাপারে চুক্তি করা আছে, এটা আমাদের মোটামুটি বলা যায় যে চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর থেকে আসে। এই সাইডটা এখনো ক্লিয়ার আছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দেশে প্রতি বছর এলপিজির চাহিদা 14 লাখ টন, মাসে প্রয়োজন হয় সর্বনিম্ন 1,20,000 টন। এদিকে প্রতি বছর যে পরিমাণ এলএনজি কার্গো দেশে আসে তার প্রায় 40% আমদানি হয় কাতার থেকে। কিন্তু চলমান পরিস্থিতিতে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। ভিন্ন সোর্সিং চেষ্টা করা এবং ভিন্ন রুটে মাল আনার জন্য চেষ্টা করা, এবং যে সমস্ত চার্টার পার্টিগুলি হয় সেই চার্টার পার্টিগুলিকে আবার রিনিউ করার জন্য সাপ্লায়ার এবং কনসাইনির মধ্যে আবার রিএগ্রিমেন্ট করার ব্যবস্থা করা, তাহলে এই সমস্ত সাপ্লাই চেনটা স্টেবল থাকবে ইনশাল্লাহ। হরমুজ প্রণালীতে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, এটা যদি আরও বেশি দিন কন্টিনিউ করে তাহলে বাংলাদেশের জ্বালানির খাতে একটা বড় ধরনের সংকট হওয়ার সম্ভাবনা আছে। একজন যদি বিকল্প ব্যবস্থা করে এই সাপ্লাইটা যদি স্মুথ করানো যায়, তাহলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আমাদের এলপি গ্যাস এবং এলএনজির যে চাহিদা আছে সেটা পরিপূরণ করা ডিফিকাল্ট হয়ে যাবে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পর রুট পাল্টে ফেলেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে জাহাজের, ফলে বেড়ে গেছে পণ্যের দামও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।